আজকের ভিডিওটা আপনার জন্য। আমি জাস্ট 6টা পয়েন্ট বলবো। এই 6টা পয়েন্ট যদি আপনি একটু মেনে চলার চেষ্টা করেন তাহলে আপনার মতো সুখী ব্যক্তি পৃথিবীতে খুব কমজন থাকবে। আপনি ভীষণ সুখী হতে পারবেন। আমি জাস্ট 6টা পয়েন্ট বলবো, একটু মেনে চলার চেষ্টা করুন। নাম্বার 1, অপরে কি করছে, অপরে কতটা ডেভেলপ করছে এটা নিয়ে মাথা ঘামাবেন না। আপনি নিজে কতটা ডেভেলপ করতে পারছেন, আপনি নিজে কতটা নিজেকে আরও উন্নত করতে পারছেন এটা নিয়ে ভাবুন। নাম্বার 1। নাম্বার 2, আপনার মাটির বাড়ি আর অপরে 10তলা বিল্ডিং করেছে, এটা নিয়ে কখনো হিংসে করতে যাবেন না যে আমাকে সে হারিয়ে ও 10তলা বিল্ডিং করে ফেলতে পারলো, আমি পারলাম না। হিংসে কখনো করতে যাবেন না। নাম্বার 2। নাম্বার 3, কারোর কখনো ক্ষতি করতে যাবেন না। পারলে উপকার করার চেষ্টা করুন, কখনো ক্ষতি করতে যাবেন না। কারোর কখনো ক্ষতি করতে যাবেন না, ক্ষতি চাইবেনও না। পারলে ঈশ্বরের কাছে তার মঙ্গল কামনা করুন। যদি এটাও না করতে পারেন চুপচাপ থাকুন, কিন্তু ক্ষতি চাইবেন না। একটা কথা মাথায় রাখবেন, যদি ঢিলটা উপরের দিকে ছোড়েন সেই ঢিল সবার প্রথম আপনার উপর পড়বে। ঢিল যদি উপরের দিকে ছোড়েন সেই ঢিল সবার প্রথম আপনার উপরে পড়বে। মাথার উপর ভগবান রয়েছেন, ঈশ্বর রয়েছেন, আল্লাহ রয়েছেন, তিনি সব দেখছেন, সব বুঝছেন। আপনি অপরের হতে চাইছেন তো ঈশ্বর আপনার ক্ষতি করে দেবেন। এই ভয়টা যেন আপনার থাকে। এর পরের পয়েন্টে আসবো, 5 নম্বর পয়েন্টে। ভাই, নিজেকে খুশি রাখার জন্য, নিজেকে সুখী রাখার জন্য যা যা করার দরকার সেটা আগে করুন। অপরকে খুশি রাখতে গিয়ে নিজেকে বিলিয়ে দেবেন না, অপরকে খুশি রাখতে গিয়ে নিজের সবটুকু বিসর্জন দিয়ে দেবেন না। তাহলে কিন্তু আপনি অসুখী হয়ে পড়বেন, আপনি অখুশি হয়ে পড়বেন। অপরে কি চাইছে, এ কি চাইছে, ও কি চাইছে, এরকম প্রত্যেকের চাহিদা মেটাতে গিয়ে, প্রত্যেককে খুশি করতে গিয়ে, প্রত্যেককে সুখী করতে গিয়ে আপনি আপনার নিজের সুখটুকু, নিজের ভালোটুকুই ভুলে গেলেন। তাহলে ভাই আপনি কি করে সুখী হবেন, কি করে খুশি হবেন? আপনার মনে যদি একটা সবসময় যন্ত্রণা থাকে, আপনার মনে যদি সবসময় একটা দম বন্ধ করে একটা কষ্ট লেগে থাকে, আপনি হয়তো মুখ ফুটে বলতে পারলেন না, কিন্তু আপনার হৃদয়ে কষ্টটা চাপা রয়েছে, তাহলে আপনি কি করে অপরকে খুশি করে রাখতে পারবেন ভাই? আপনি যদি নিজেই খুশি না থাকেন, আপনি যদি নিজেই সুখে না থাকেন। এর পরের পয়েন্টটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং মন দিয়ে শুনুন। ভাই, অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন, অল্পে খুশি থাকার চেষ্টা করুন। ঈশ্বর আল্লাহ আপনাকে যতটুকুন দিয়েছেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন। আপনি যখন এই ছোট ছোট সুখগুলো, ছোট ছোট আনন্দগুলোকে না একটা বড় আনন্দ ভাববেন, বড় খুশি ভাববেন, তখন দেখবেন আপনি সর্বসুখের অধিকারী হয়ে গেছেন। আপনার মতো সুখী মানুষ অন্যজন খুব কম থাকবে। আপনি সর্বশ্রেষ্ঠ সুখী হয়ে যাবেন আপনি যখন অল্পে সন্তুষ্ট হতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।